ভেজাল আছে 100% এটার মধ্যে ভেজাল আছে। কি পরিমাণ ভেজাল আছে আমি আপনাকে এখন বুঝাই। এমন একটা বাজারে আসছি, অসংখ্য পরিমাণ দুধ, মানে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা দেখেন, এই যে এটা কাঁচামালের দোকান, ডিমের দোকান, এখানেও দুধ, মুদির দোকানেও দুধ, রাস্তার মধ্যেও দুধ, দুধের কোনো বিকল্প নাই। তা আমরা যে কয়টা পরিমাপ করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই অনেক ভালো পাইছি। আমরা হয়তো আর 2-1টা করে শেষ করে দেব। কি গরু দুধ এটা? অস্ট্রেলিয়া? জি জি, আচ্ছা আচ্ছা, দেখা যাক, সমস্যা নাই। কাছে আসেন, আসেন না বাজান, আসেন। যেটা বলছেন এটা বলেন, কি আছে এটার মধ্যে? আমরা এই বাজারে 3 জন ব্যক্তিকে পুরস্কৃত করেছি, 3টাই মাপ পাইছি 35%। এই দুধটা আপনার কেনা নাকি নিজের? এই দুধটা আপনার কেনা। 1 কেজি দুধ কত বিক্রি করেন? 80, 90, 100। 100 টাকা। আমি রাস্তায় যাদেরকে জিজ্ঞেস করছি সবাই বলছে 100 টাকা। এই দুধটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আছে। কতটুকু পানি আছে আমি বলে দিচ্ছি আপনাকে। ক্যামেরার কাছে নিয়ে আসো। এটার মধ্যে মাপ আছে 20%। কাছে নিয়ে আসো। দেখা গেছে ক্লিয়ার? এটার মধ্যে মাপ আছে 20%। আচ্ছা, 20% মাপ হইলে কতটুকু পানি থাকতে পারে এটা কি আপনি জানেন? না। 20% যদি মাপ আসে সেই ক্ষেত্রে 1 কেজিতে 300 গ্রামের মধ্যে পানি থাকতে পারে। দুধটা কিন্তু ঠান্ডা, দুধটা বাজান ঠান্ডা, তাই না? তাহলে আপনি যার কাছ থেকে দুধটা কিনছেন সে আপনাকে কি করতেছে? ভেজাল। ভেজাল দিচ্ছে, আপনার সাথে প্রতারণা করতেছে। আর আপনার মাধ্যমে এই বাজারে 10 জন লোক আছে, 10 জনেই প্রতারিত হচ্ছে। তাহলে কি হইতে হবে? আমাদেরকে সতর্ক হইতে হবে। আমি এইটাও একটু পরিমাপ করি, একটু মুখা লাগান। আমরা এটাও একটু পরিমাপ করব। আমরা সাইডে আসো। আমরা শুধুমাত্র এই দুধটা 20% মাপ পাইছি প্রিয় বন্ধুরা। 20% মাপ অর্থাৎ অনেক পানি। এই দুধটা আরো ঠান্ডা, এটাও একটু পরিমাপ করি। এটি হলো আপনার দুয়াইন না দুধ, না বানাই না দুধ, দুধ বানায় মেডিসিন দিয়ে। হ্যাঁ, দুধ বানাইতে পারে, দুধ বানানোর সিস্টেম আছে, দুধ বানানোর সিস্টেম আছে। কেমিক্যাল দিয়ে পানি দিলে ওই যে একই। না না, এটা মোটামুটি চলে, এটা ভালো। 30% কাছে আসেন। এটা কার? এই বকশিশ পাইছি। এটা আপনার? আমার এটা ভালো। ভালো মাপ কত আছে? 30%। 30% মাপ কিন্তু ভালো একের। আর ওই দুধটা মাপ আছে 20%। 20%-এ অনেক পানি। এখন কতটুক পানি যদি আপনারা কেউ বুঝতে চান আমি এখনই বুঝাই দিব। 100% বুঝান। আচ্ছা, আমি একটা খালি বোতল আমার কেউ দেন, একটা খালি বোতল দেন। 1 গ্লাস পানি কেউ নিয়ে আসো তো, 1 গ্লাস পানি কেউ নিয়ে আসো। দুধ ছোট ভাই 1 গ্লাস পানি নিয়ে আসো। আমি এখন এই 20%-এর মাপ আসলে কতটুক পানি হয় আমি এখনই বুঝিয়ে দিব। ভাই তুমি কটা খুলেন তো। এই দুধটা আমি কিনে নিলাম ভাই, আপনার হাফ লিটার আমি কিনছি, চেক দিতে পারেন। চেক দিছি। আমি যেহেতু অর্ধেক ঢালবো আপনাকে তো ক্ষতি করা যাবে না, আমি এটা কিনে নিব। আপনি কটা খুলেন ভাই, একটু পানির ব্যবস্থা করেন। কেউ সাইডে আসবেন না, আমি সকলকে বুঝিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। 100 টাকা কেজি দুধ ভেজাল করার তো মানে হয় না, হয়? সবগুলো ঠিক পাইছি, শুধুমাত্র একটা ব্যতীত নেন। হাতে নেন, আমরা এটা একটু খুলে দেই, নাহলে আবার দেখা যাবে না তো। এই খুলে ফেলছি, নাহলে আবার দর্শক বুঝবে না। পানিটা একটু নিয়ে আসেন। আমি দুধ করলাম এখানে অর্ধেক, সকলের সামনে আমি এখন পানি দিব অর্ধেক। তাহলে কি মাপটা আসে? আরো পানি লাগবে ভাই, আরেকটু পানি নিয়ে আসেন। প্রিয় বন্ধুরা, বেশি বেশি শেয়ার করবেন, মিলাই নেব, নাইলে মানুষ তোমাকে ভুল বুঝে। কারণ এই লোকটার দোষ নাই, লোকটা দুধ কিনে আনে। চোর, অসাধু ব্যবসায়ী যারা, তারাই শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে এরকম খারাপ করে। কারণ এই দুধটা কিনে খায় গরিব মানুষ, ভ্যান চালা, একটা শিশু বাচ্চা। এই দুধ খাদ্যের মধ্যে ভেজালের যে কি সাজা, এটা আমাদের নবীজির হাদিস পড়লেই বুঝতে পারি আমরা। তা আমার কাজ হচ্ছে শুধুমাত্র মানুষকে সচেতন করা। বাস, আমি অর্ধেক পানি দিয়ে নিলাম। মুখাটা কোথায় একটু দেন, মুখাটা। আমি এখন দুধটা মিলিয়ে নিব। আমি এখন এই দুধটা মিলিয়ে নিব। দেখেন,
আপনারা এখন দেখবেন কি মাপটা এখানে আসে। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের বাজারে এরকম ভেজাল দুধ বিক্রি হচ্ছে কিনা এটাও আপনি আমাকে জানাবেন। আমি এখন মাপ দিব, অর্ধেক দিছি দুধ, অর্ধেক দিছি পানি। আমি 20% নাই দেখি কত আসে, আমি বলে দিচ্ছি। ক্যামেরা কাছে নিয়ে আসো। হ্যাঁ, অর্ধেক দুধ অর্ধেক পানি দেওয়ার পরে মাপ আসছে 15%, না 15%, 20% তলিয়ে গেছে। তার মানে কি? বেশি পানি বেরিয়ে আছে হ্যাঁ, পানি অর্ধেক। তার মানে আমি এখান থেকে 5% বাদ দিলাম। তার মানে ওইটার মধ্যে 1 কেজিতে প্রায় 300 গ্রাম। যদি 20% আসতো তাহলে অর্ধেক। 1 কেজি দুধের মধ্যে 1 কেজির মধ্যে 300 গ্রাম পানি এইটার মধ্যে। তাহলে বড় ভাই, এই যে আপনি কিন্তু জানতেন না, এই বিষয়টা কি জানতেন আপনি? এখন আপনি যার কাছে দুধটা কিনেন তারে কি বলবেন? কম করে দুধ ভেজাল। দুধ ভেজাল। এখন আমি এই বাজারে কিন্তু সবগুলোই ভালো পাইছি, শুধুমাত্র একটা ভেজাল পাইলাম। আমি যেহেতু আপনি দুধটা কিনে ব্যবসা করেন, তাই না? কিনে ব্যবসা। সত্যি কিনে ব্যবসা করেন? কিনে ব্যবসা। তাহলে দুধ চিনার জন্য কি করা দরকার? একটা মেশিন দরকার, তাই না? জি। আপনারা সবাই বলেন, আমি যদি একটা মেশিন ওনাকে দিয়ে দেই ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আমরা ওনাকে ধরতাম, যদি উনি নিজের গাভীর দুধের মধ্যে পানি দিত তাহলে আমরা ওনাকে বলতে পারতাম, যেহেতু উনি আমার আঙ্কেল এই যে বোতলটি সবচেয়ে আমার জি, জি, ওনাকে জি। তো আমার হাতে না বেচছে জি, জি, জি। এটা মিশিং দিয়েছেন জি। এটা ওকে আছে না হ্যাঁ, এটা ওকে আছে। আমিও নিজে গাবি দয়ে নি বা আচ্ছা। অপর আমার দিয়ে যায় আমি আচ্ছা, বাড়িতে মামা মাসি এই মিশিং 3টা আপনার মেশিন আছে? আমি সরকারি বনপতি ক্যান্টিনে দুধ আর্মি ক্যাম্পে আচ্ছা, আলহামদুলিল্লাহ। 3টা আপনি সচেতন ব্যক্তি। হ্যাঁ। তাহলে আপনি যেহেতু একজন ব্যবসায়ী, আমরা চাইবো আপনার মাধ্যমে 10 জন উপকৃত হোক। আমরা ব্যাগ থেকে আপনাকে একটা মেশিন দিয়ে যাব। দুধ কেনার সময় প্রত্যেকটা দুধ মাপ পাইছি 35% ঠান্ডা হলে, 30% না হলে নেবেন না। দেখলেন তো 1 কেজিতে কতটুকু পানি আছে? 300 গ্রাম 300 গ্রাম প্লাস, 300 গ্রাম প্লাস পানি আছে। তাহলে এইটা আর করা যাবে না। আমরা আপনাকে একটা মেশিন হাতে নেন। ভাইয়ের দামটা আমি দিয়ে দিব, মেশিনটা বের করি। না না, চলুক। যেহেতু এদিকে আসেন ভাই, একটু সামনে আসেন। যেহেতু আপনি কিনে দুধটা বিক্রি করেন, আপনাদের সকলের সামনে আমি উনাকে, যেহেতু উনি কিনে ব্যবসা করে, আমি উনাকে একটা মেশিন দিয়ে দেবো সকলের সামনে। আপনি দুধটা যখন কিনবেন অবশ্যই তখন চেক করে কিনবেন। কি চেক করে কিনবেন? 30% মাপ হলে কিনবেন, না হলে কিনবেন না। কত মাপে কিনবেন? এই 30% কিনবেন। 30 না হলে আপনি দুধটা কিনবেন না। তাহলে আপনার মাধ্যমে মানুষ প্রতারিত হবে না। হাতে নেন। এটার জন্য কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না, কারণ আমি কাজটাই করি সাধারণ মানুষের জন্য ভালো, যাতে ক্রেতা এবং কি বিক্রেতা কারোর জন্যই কোনো ক্ষতি না হয়। কি বলেন ভাইরা? তাতে আমার এই কাজটা কি ভালো নাকি খারাপ? কাজটা কি ভালো ভাই? কাজটা আসলেই ভালো বাবা। অনেকেই আমি আপনি প্রতিদিন যদি বাজার হইতে দেন তাহলে আমি আপনার পুরস্কার দিব আচ্ছা, না না, প্রতিদিন তো আসবো না। আমরা একটা ভেজাল পাইছি, আপনাদের যেটা সন্দেহ হবে এই মেশিন নিয়ে আপনারা সবগুলোই চেক করবেন 100% কথা ঠিক আছে কি? 100%। তাহলে আমার কিন্তু আর আসতে হবে না। যেখানেই ভেজাল, এই বাজারের মধ্যে একটা মেশিন থাকলো, ওইটা দিয়ে আপনি চেক করবেন, চেক করতে পারবো। তাহলে অসাধু ব্যবসায়ীরা এই বাজারে আর চান্স পাবে না। পাবে? কি বলেন ভাইরা, পাবে? তো প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।